ইসলামী ব্যাংকের ৮২% শেয়ার বাজেয়াপ্ত, মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত। নির্বাচন নিয়ে সরকারের কাছে সময়সীমা জানতে চায় রাজনৈতিক দলগুলো। আজকের বিসিবি সভায় কি সিদ্ধান্ত আসতে পারে? ঢাকায় আজ বৃষ্টি অব্যাহত, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা। ভারত পাকিস্তান উত্তেজনার নতুন বিষয়, সিন্ধু নদীর পানি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসলামী ব্যাংকের ৮২% শেয়ার বর্তমানে এস আলম গ্রুপের মালিকানায় রয়েছে, যার ফলে বাজারে শেয়ারের সরবরাহ কমেছে এবং দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মাত্র ১.৫ মাসে শেয়ারের মূল্য ১১৬% বেড়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি তদন্তের নির্দেশ দিয়েছে। এস আলম গ্রুপের নামে বেনামে থাকা শেয়ারগুলো অবরুদ্ধ থাকায় বাজারে লেনদেনযোগ্য শেয়ারের ঘাটতি দেখা দিয়েছে, যা মূলত শেয়ারের দামের ঊর্ধ্বগতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। আগামী ১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল। তারা সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন জানিয়ে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ চায়। বিএনপি মনে করে, সরকারের আন্তরিকতা থাকলে প্রয়োজনীয় সংস্কার শেষে এই সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। জাতীয় পার্টি সংস্কার শেষ করে নির্বাচনের পক্ষে, আর জামায়াতে ইসলামী তাদের অবস্থান জানানোর জন্য আরও কিছু সময় নিতে চায়। সকল পক্ষই নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের রোডম্যাপের অপেক্ষায় রয়েছে। গতকাল পর্যন্ত বিসিবির পরিচালকরা জানতেন না আজকের বোর্ড সভার আলোচ্য বিষয়। নোটিশে শুধু বিকেল ৪টায় সভার উল্লেখ ছিল। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এটি তাঁর দ্বিতীয় বোর্ড সভা। অনুপস্থিত পরিচালকদের পদ নিয়ে আলোচনা হতে পারে, কারণ গঠনতন্ত্র অনুযায়ী ৩ বার সভায় অনুপস্থিত থাকলে পদ শূন্য হয়। আজকের সভায় স্থায়ী কমিটিগুলোর দায়িত্ব নতুন করে বণ্টন এবং আসন্ন বিপিএল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বুধবার দেশে ব্যাপক বৃষ্টি হয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমিয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার আকাশ মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে লঘুচাপ দুর্বল হয়ে গেছে। আজও ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে তা আগের দিনের তুলনায় কম হবে। আবহাওয়া অধিদপ্তরের মতে, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং গরম বৃদ্ধি পেতে পারে। তবে ১ অক্টোবর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। ৪টি যুদ্ধ ও অবিরাম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান সিন্ধু পানি চুক্তি ব্যবহার করে সীমান্তের উর্বর জমিতে সেচ দেয়। তবে সম্প্রতি ভারত পাকিস্তানকে চুক্তির শর্তাদি পুনর্বিবেচনার জন্য একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ১৮ সেপ্টেম্বর পাঠানো এই নোটিশে জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশগত চ্যালেঞ্জ এবং অন্যান্য উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। সিন্ধু পানি চুক্তি ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে পানির ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দলিল। ভারত বর্তমানে চুক্তির শর্তগুলো পুনর্মূল্যায়নের দাবি করছে, কারণ তাদের মতে চুক্তির আওতায় মোট পানির মাত্র ২০% তাদের কাছে প্রবাহিত হয়, যা বর্তমানে সমস্যার সৃষ্টি করছে। অপরদিকে পাকিস্তান জানায় যে তারা চুক্তির শর্তাবলীর কোনো পরিবর্তন চায় না এবং দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতি সাপেক্ষে আলোচনা চালানোর জন্য প্রস্তুত। চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকতে পারে, তবে এর ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা রয়েছে।